দুই বাংলা এবং দুই বাংলার মানুষকে আমার সালাম। কেমন আছেন আপনারা? আমি সুমন। তাহলে অ্যাজ ইউজুয়াল চলে এসেছি টেক নিউজের ঝুলি নিয়ে এবং আপনাদের সামনে সব কিছু উজাড় করে দেব। দারুণ এক্সাইটিং খবর। তো প্রথম খবর, জানুয়ারি মাস মানে 2022 সাল এবং 2022 সালের একদম প্রথম মাসে অনেক অনেক স্মার্টফোন আসছে। আমি বলবো একটু দাঁড়িয়ে যান, কারণ যে ফোনগুলো 2022-এ আসবে সস্তা হবে তা আমি জানি না, তবে বেশ দারুণ দারুণ ফিচার্সের সঙ্গে আসবে। যেমন এখানে 2022 সালের জানুয়ারি মাসে ভিভো V23 সিরিজ লঞ্চ হবে, রিয়েলমি GT2 সিরিজ লঞ্চ হবে, Xiaomi 11i লঞ্চ হবে, iQOO 9 সিরিজ লঞ্চ হবে। তবে আরেকটা কথা আপনাদের বলে দিই, এই আজকের এই টেক নিউজে Redmi Note 11 এর আরেকটা নতুন ভ্যারিয়েন্ট আসছে, জমজমাট জমেখের। দ্বিতীয় নিউজ হলো রিয়েলমিকে নিয়ে এবং রিয়েলমি 9 সিরিজ। আপনারা প্রত্যেকেই জানেন রিয়েলমি 9, 9i, 9 Pro, 9 Pro Max এইরকম অনেক স্মার্টফোন আসছে। ভাই রেডমি নোট 11 সিরিজকে একটু টেক্কা দিতে হবে। তবে রিয়েলমির যে 9i সব থেকে সস্তার মধ্যেই আসবে, তার কনফার্ম স্পেসিফিকেশন আমাদের হাতে চলে এসছে। আমার কর্তব্য আপনাদেরকে জানানো। তো প্রথমে বলি যে রিয়েলমি 9i কিন্তু গিগ বেঞ্চে ভিজিট করে দিল, মানে তার অন্তত স্কোর চলে এলো। সিঙ্গেল কোর স্কোর 382 এবং মাল্টি যে স্কোর সেটা হলো 1556। 4GB র্যাম থাকবে, অ্যান্ড্রয়েড 11 থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর থাকবে এবং এর ক্যামেরাও বেশ ভালো হবে এবং বেশ সস্তায় এটা আপনারা পেয়ে যাবেন। আমার মনে হয় রিয়েলমি 9i বেশ ভালো করে রেডমি নোট 11 সিরিজকে টক্কর দিবে। রিয়েলমি GT2 নিয়ে আমরা প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণে ভাবছি, কারণ রিয়েলমি আজকাল ভালো কাজ করছে। আর রিয়েলমি GT2 সিরিজ যেটা, সেটা কিন্তু অবশেষে NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হলো এবং অ্যাপ্রুভালও পেয়ে গেল। তার মানে এটি খুব তাড়াতাড়ি আসছে এবং এর যে কোড বা মডেল নাম্বার RMX3311 এবং আপনাদের একটু আগেই বললাম যে GT Neo 2 জানুয়ারি মাসে লঞ্চ হচ্ছে। iQOO, প্রত্যেক দিনের টেক নিউজে iQOO এর নিউজ থাকবেই থাকবে। তো iQOO এর যে 9 সিরিজ আসছে আপনারা প্রত্যেকেই জানেন এবং তার একটা চরম যে খবর সেটা বেরিয়ে এলো। iQOO কী করলো না, সাইজটা কমে দিল প্রায় 26%। কিসের? চার্জারের এবং ওয়েটের 35 গ্রাম, 120 ওয়াট অ্যাডাপ্টারের এবং তার সঙ্গে দারুণ দারুণ ফিচার্স নিয়ে iQOO 9 আসছে উইথ 120 ওয়াট ফাস্ট চার্জার। আপনাদের প্রত্যেকেই বলবো কি সাবস্ক্রাইব করেছেন, খুব ভালো কথা। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে দিন ভাই, আপনাদের উপর আমি নির্ভর। চলুন আমরা এগিয়ে যাই Xiaomiর ক্ষেত্রে এবং আপনারা প্রত্যেকেই জানেন MIUI 13 সেটা আসছে। তবে কি আপনি এটা জানেন অনেক ফিচার্স তো থাকবে, কিন্তু এটা কোথাও না কোথাও iOS দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে। যদি আপনি তার টগলে যান তাহলেই বুঝতে পারবেন। এবং MIUI 13 খুব তাড়াতাড়ি 2022-এর মধ্যে প্রায় সব ফোনে চলে আসবে। আর আপনাদের ওয়েট করাবো না। রেডমি নোট সিরিজ আপনারা প্রত্যেকেই জানেন, রেডমি নোট 11, 11 Pro, 11 Pro Max অনেক স্মার্টফোন আসছে। ওইদিকে ইন্ডিয়াতে Xiaomi হাইপারচার্জ 11i, হাইপারচার্জ 11i আসছে। তবে এই মুহূর্তে যেটা জমজমাট খবর, ব্রেকিং নিউজ, রেডমি নোট 11-এর আরেকটা নতুন ভ্যারিয়েন্ট আসছে এবং সেটা হলো রেডমি নোট 11s, যার যে মডেল নাম্বার 220117SG এটা পাওয়া গেছে এবং এটি NBTC সার্টিফিকেশন সাইটে একদম লিস্টেড এবং BIS যেটা ইন্ডিয়ান সার্টিফিকেশন সাইট সেখানে এবং EEC সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। তার মানে রেডমি নোট 11s আরও সস্তা হবে, এইটা তো মানাই যায়। আর এস সিরিজ তো তারা রাখেই, যেমন রেডমি আমরা 10s বা প্রাইম এরকম দেখেছিলাম, তো এবার রেডমি নোট 11s। তো আপনি কি এক্সাইটেড রেডমি নোট 11s এর জন্য? রিয়েলমি নার্জো সিরিজও একটা কিন্তু দারুণ এক্সাইটমেন্ট প্রত্যেকের ভেতরে রাখে, যেমন আমরা রেডমি নোট 11 সিরিজে পাই। তো রিয়েলমির পক্ষ থেকে নার্জো 50 আসছে এবং নার্জো 50 মডেল নাম্বার RMX3286, যেটা NBTC সার্টিফিকেশন সাইট এবং BIS ইন্ডিয়ান সার্টিফিকেশন সাইট, EEC সার্টিফিকেশন সাইট এবং TKDN সার্টিফিকেশন সাইটে দেখা গেল এবং খুব তাড়াতাড়ি এর কনফার্মেশন আসবে এবং আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওপোর এই নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ ওপোর এই ফোনটা আমার ভালো লেগেছে। ফাইন্ড সিরিজের অন্তর্গত ওপো ফাইন্ড X Pro এবং এখানে যে এক্সপেক্টেড স্পেসিফিকেশন বেরিয়ে
বেরিয়ে এসছে 6.78 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 50 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 13 মেগাপিক্সেলের সেলফি, 5000 এমএইচের ব্যাটারি, 8GB 256GB থাকবে। এবং পেছনের যে ক্যামেরা লেআউট ওটা অসাধারণ লাগছে এবং এর কালারসও দারুণ লাগছে এবং এর ডিসপ্লেও খুব ভালো হবে ক্যামেরার সমেত। তো অবশ্যই ওয়েট করুন ফাইন সিরিজের জন্য। Xiaomi 12 Pro নিয়ে আমরা কথা বলেছি, Xiaomi 12 নিয়ে কথা বলেছি, আর জানুয়ারি মাসে 2022 সালে Xiaomi কাঁপাবে তাদের 12X কে নিয়ে। এবং এই স্মার্টফোনটিতে আমরা 6.28 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টজের রিফ্রেশ রেট, 12 বিট কালার, HDR10+ এবং 1100 নিটসের ব্রাইটনেস, কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, অ্যান্ড্রয়েড 12, MIUI 13, LPDDR5, UFS 3.1, Wi-Fi 6, 176 গ্রামের ওজন হবে, 50 মেগাপিক্সেল IMX766 এর ক্যামেরা, 13 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি এবং 4500 এমএইচের ব্যাটারি, 67 ওয়াটের চার্জার থাকবে। এবং এটি কিন্তু অবশ্যই সস্তা হবে যদি আপনি কম্পেয়ার করেন যে Xiaomi 12X Pro বা 12 Pro-কে তার সাথে, তাহলে কিন্তু এটা সস্তা হবে এবং কোথাও না কোথাও Realme GT সিরিজকে এটা কম্পিট করবে। স্যামসাং গ্যালাক্সি M33 5G, অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসবে, তার আনবক্সিং রিভিউ অবশ্যই পাবেন এবং এটি একটি 5G সস্তার স্মার্টফোন এম সিরিজে স্যামসাংয়ের পক্ষ থেকে। এবং এখানে যতদূর বেরিয়ে এসছে Exynos 1200 চিপসেট থাকবে, 6GB র্যাম, অ্যান্ড্রয়েড 12 OS, সিঙ্গেল কোর স্কোর 726, মাল্টি কোর স্কোর 1830 বেরিয়ে এসছে। দেখা যাক হাতে পেয়ে যে কতটা তারা ভালো দিচ্ছে এই স্মার্টফোনটাই, তবে কিছু না কিছু জায়গায় তারা কম্প্রোমাইজ করবে। আজকে লাস্ট নিউজ টেকনোকে নিয়ে, এবং টেকনো একটা 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, সেটা হলো টেকনো পোভা 5G, 6.9 ইঞ্চেসের IPS LCD ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং সেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 চিপসেট, 8GB LPDDR5 র্যাম, 128GB UFS 3.1 বিল্ট ইন স্টোরেজ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 50-2.2 করে দুটো ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের প্রাইমারি, 6000 এমএইচের ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, iOS অ্যান্ড্রয়েড 11-এ এটি রান করবে। সস্তা হবে এইটুকুন বলতে পারি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করব বন্ধু। খুব ভালো থাকুন এবং এইরকম ইমপ্রুভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আরও এক্সাইটিং নিউজ শেয়ার করব। চলুন বিদায়।